الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام رہے میرے مسکن حوالے کعبہ ہوئے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একবার মন খুলে দরুদ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
دائما أبدا على حبيبك خير خلق كلهم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত দয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে এখানে বরত্বের কথা মাগরিবের পর থেকে আলোচনা হচ্ছে এইরকম একটা মজলিসে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছে সেই রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমার পূর্বে আমাদের এলাকার কৃতি সন্তান মাওলানা জনাব আবু হানিফ সাহেব মূল্যবান কথা বলছেন। তো মূলত আমরা নসিহত সবসময় শুনি কিন্তু নসিহত গ্রহণ করি না। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াত পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে গোটা ছোট দুইখানা হাদিস পাঠ করেছি। দুটি হাদিস এবং কোরআনে কারিমের আয়াতকে সামনে রেখে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো আমরা সকলেই জানি এই আয়াতের অনুবাদ মোটামুটি সবাই জানি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নামাজ মানুষকে সমস্ত প্রকার পাপাচার থেকে ফিরায়। এটা সবাই জানি, তাই না? কিন্তু সমাজের মধ্যে দেখা যায় মানুষ নামাজ পড়ে পাপ কাজও করে, আছে না নাই? আপনি আমাদের সমাজে অবৈধ আছে, নামাজও পড়ে পাপের সাথেও জড়িত। নামাজ পড়ে হারাম খায় এমন আছে না নাই? নামাজ পড়ে সুদ খায় আছে না নাই? নামাজ পড়ে সারাদিন মিথ্যা বলে আছে না নাই? আছে। কিন্তু তিনি তো নামাজ পড়তেছে, নামাজ পড়া সত্ত্বেও ওই সমস্ত পাপাচারে কেন তিনি লিপ্ত হওয়ার অনেক কারণ। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাটা বললেন নামাজ সমস্ত প্রকার পাপাচার থেকে ফিরায়, তাহলে আল্লাহ তাআলার কথা কি মিথ্যা? আল্লাহ তাআলার কথা মিথ্যা নাকি? আল্লাহ তাআলার কথা 100 থেকে 100% সত্য। কিন্তু এই আয়াতের মর্ম আমরা বুঝি নাই। এই আয়াত কাদের ব্যাপারে নাযিল হয়েছে? এই আয়াত দ্বারা কোন প্রকারের নামাজী উদ্দেশ্য সেটা আমাকে আগে বুঝতে হবে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ বেহেশতের চাবি, কিয়ামতের ময়দানে নামাজের সর্বপ্রথম হিসাব হবে। এগুলো সবাই আমরা জানি, কিন্তু আগে আমাকে বুঝতে হবে নামাজ 5 শ্রেণীর হয়ে থাকে। নামাজি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার নামাজির আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। নামাজি 5 প্রকার, তাদের প্রতিদানও কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই আমাদের সমাজে? আর 1 প্রকার নামাজি আছে ওই 1 প্রকারের মধ্যেই। প্রথম নাম্বার সারা বছরে শুধু 2 ঈদের নামাজ পড়ে, আছে না নাই? শুধু জানাজার নামাজ পড়ে, নাই? আর কোন চিন্তা দেয় না, নাই? এরকম আছে। ফজর পড়লে জোহর পড়ে না, আছে? আছে। জোহর পড়লে আসর পড়ে না। প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে, এমনও আছে। কিন্তু ওয়াক্তের কোনো ঠিক ঠিকানা নাই। সময় মতো নামাজ না পড়ে সারাদিন ঘন্টা একদম দিনের শেষ প্রহরে শোয়ার আগ মুহূর্তে গিয়ে 5 ওয়াক্ত নামাজকে লাগাতার পড়তে পড়তে হয়রান হয়ে গিয়ে শুয়ে পড়ে, আছে না নাই? আছে। তাহলে প্রথম প্রকার নামাজি হলো নামাজ মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে ছাড়বে। 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়বে না, 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়বে না, অথবা সময় মতো পড়বে না। 5 ওয়াক্ত পড়বে কিন্তু সময় মতো পড়বে না। এটা হলো 1 নম্বর প্রকারের নামাজি। এই 1 নম্বর প্রকারের নামাজিকে আল্লাহ তাআলার কাজ করায় নামাজের ব্যাপারে যে জিজ্ঞাসা করা হবে তুমি কেন নামাজ পড়োনি, সেই কাজ করায় এই সমস্ত যারা নামাজি আছে তাদের সকলকেই দাঁড়াইতে হবে যে তুমি নামাজ ঠিক মতন পড়ো নাই কেন, ওয়াক্ত মতো নামাজ কেন পড়ো নাই। এই কথাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। যখন জিজ্ঞাসা করবে ওই মুহূর্তটা কেমন হবে? কঠিন মুহূর্ত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না।
বাপ তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ছেলে সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, নামাজ কেন ঠিক মতন পড়নি? হে আব্দুল খালেক, হে করিম, হে সত্তার, কেন নামাজ সময় মতো পড়নি? নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু ফজর কেন পড়নি? ফজর পড়ছো, যোহর কেন পড়নি? আসর পড়ছো, মাগরিব কেন পড়নি? এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে, যারা এই প্রকার নামাজি আছি, আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। সেই মুহূর্তে আর কোনো উত্তর থাকবে না, আর কোনো কি থাকবে না, উত্তর থাকবে না। তাহলে এক নম্বর প্রকার নামাজি যারা মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে ছাড়বে, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু টাইম টু টাইম পড়বে না, একবারে সময় চলে একসাথে পড়বে। এটা হলো এক নম্বর প্রকার নামাজি। এই এক নম্বর প্রকার নামাজিকে আল্লাহ তাআলা গুনাহের কাজ থেকে ফিরাবে না, তাকে এই নামাজ দ্বারা এই নামাজ তার জান্নাতের চাবিও হবে না। তিনি যে পরিমাণ নামাজ অলসতা করছে, যে অপরক্ত নামাজ তিনি ছাড়ছে, এই পরিমাণ তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তো দূরের কথা কাজা করবে, কাজা মানে যে টাইমে পড়ার কথা সেই টাইমে না পড়ে ভিন্ন টাইমে পড়বে, এই ব্যক্তিকে 80 হুব্বা পরিমাণ জাহান্নামে যাইতে হবে, জ্বলবে। সুবহানাল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই প্রকারের নামাজ থেকে আমাদেরকে বাঁচান, আমিন। তাহলে এই নামাজ ছাড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। যেটা ওয়াক্ত নামাজ পড়ছে সেটার বদলা তাকে দিবে, কিন্তু শুনতে দিবে না। আল্লাহ তাআলার যে নাফরমানি করছে, এই প্রতিদান তিনার পাওয়ার পরে আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় হয়তো তাকে মাফ করতে পারে। এটা হলো এক নম্বর প্রকার নামাজি, এক নম্বর প্রকার নামাজের কি প্রতিদান। 2 নম্বর প্রকার নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকটা নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পড়বে। জোহরের টাইমে জোহরের নামাজ পড়বে, আসরের টাইমে আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়বে, এশার সময় যতক্ষণ টাইমে এশার নামাজ পড়ে শুয়ে পড়বে। আবার ঠিক ফজরের আগ মুহূর্তে উঠে ফজরের নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকভাবে আদায় করবে। কিন্তু একটা সমস্যা, যে সমস্যার কারণে এই 2 নম্বর প্রকার নামাজি কেউ আল্লাহ তাআলা ছাড় দিবে না। সেই সমস্যাটা হলো, তিনারা নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজে তাদের মন থাকবে না। নামাজ পড়বে মসজিদে, মন থাকবে দোকানে। নামাজ পড়বে মসজিদে, মন থাকবে খেতে। নামাজ পড়বে মসজিদে, মন থাকবে বাড়িতে। নামাজ ঠিক ওই মসজিদে 5 ওয়াক্ত পড়বে, কিন্তু তার মাথায় টেনশন, নামাজের পরে আমার গরু করে দিতে হবে, আমার গরুকে রাত্রের খাবার দিয়ে করে দিতে হবে। এই টেনশনে তাদেরকে নামাজের মধ্যে থেকে ফিরতে পারবে না। নামাজ পড়বে, সাথে সাথে সাংসারিক টেনশন করবে, সাংসারিক চিন্তা করবে। নামাজ পড়বে, দুনিয়ার খেয়াল থাকবে, কিন্তু নামাজ পড়বে, দুনিয়ার খেয়াল থাকবে, এতটা সত্ত্বেও এই দুনিয়ার খেয়াল থেকে তারা কি করবে না, ফিরে আসবে না। নামাজের সাথে কি করবে না, নামাজের দুনিয়ার খেয়াল নিয়ে শুরু করবে, আবার দুনিয়ার খেয়াল নিয়ে শেষ করবে। এটা হলো 2 নম্বর প্রকার নামাজি। এদেরকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নামাজ দ্বারা তাকে পাপাচার থেকে ফিরাবে না। আমরা এখন বলতে পারি, আমার ভাই, আমার কাকা অমুক তমুক 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়। কেন বুঝতে হবে তারা 1 নম্বর প্রকার নামাজি কিংবা 2 নম্বর প্রকার নামাজি। 2 নম্বর প্রকার নামাজি নামাজ পড়বে 5 ওয়াক্ত, টাইম টু টাইম, একদম সময় মতো নামাজ পড়বে, পুরো ওয়াক্ত কাজা করবে না, কিন্তু নামাজে তার মন থাকবে না। তিনি বেখেয়ালির সাথে নামাজ শুরু করবে, আবার দুনিয়ার চিন্তা দিয়ে নামাজকে শেষ করবে। এমন ব্যক্তিরা হলো 2 নম্বর প্রকার নামাজি। এদেরকেও পাপাচার থেকে এই সমস্ত নামাজ ফিরাবে না। আল্লাহ তাআলার কঠিন শাস্তি তাদের জন্য কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়তে হবে একনিষ্ঠতার সহিত। নামাজের একটা আছে খুশু খুজুর সহিত নামাজটা পড়তে হবে। এইভাবে কেউ যদি নামাজ না পড়ে
তাহলে তার নামাজ আল্লাহ তাআলার দরবারে নামাজ বলে কবুল হবে না। তো এই প্রকার নামাজ থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? হবে, বাঁচতে হবে। তাহলে আমার নামাজ আমাকে পাপাচার থেকে ফিরাবে, মিথ্যা থেকে ফিরাবে, সমস্ত প্রকার অশ্লীলতা থেকে ফিরাবে। তাহলে 2 নম্বর প্রকার নামাজি গেল। এখন 3 নম্বর প্রকার নামাজি বুঝতে হলে আর একটা কথা বুঝতে হবে। মানুষ নামাজে দাঁড়ালে মনটা কে নিয়ে যায় বলেন তো? শয়তানে নিয়ে যায়। নামাজি মুসল্লি নামাজ দাঁড়াইছে, তার মনটা খেতে কে নিয়ে গেছে? শয়তানে। আবার তিনি নামাজে দাঁড়াইছে, তার মনটা বাজারে কে নিয়ে গেছে? শয়তানে নিয়েছে। নামাজে দাঁড়াইছে, মনটা দোকানে কে নিয়েছে? শয়তানে নিয়েছে। কিন্তু শয়তানের সাথে আমার এই নামাজের মধ্যে কুস্তাকুস্তি করতে হবে। কুস্তাকুস্তি কেমন? একবার আমার মন শয়তানে নিছে, জোর করে ধরে নামাজে আনলাম, জোর করে ধরে নামাজে আনলাম, আনার পরে ছেড়ে দিলাম। কুস্তাকুস্তি শেষ না শয়তানের কাজ চলতেছে? বলেন, শয়তানের কাজ চলতেছে। আমার মন নামাজ থেকে ফিরে দিবে, এটা শয়তানে কুস্তাকুস্তি করতে আছে। আমি যদি শয়তানের দিকে দিয়ে মন দিয়ে দিয়েছি যে আমি নামাজ পড়তেছি, ইমাম সাহেবের সাথে তো সালাম একদিন ফিরাবে নাকি? হ্যাঁ, সালাম তো ইমাম সাহেব ফিরান ছাড়ার উপায় নাই, ফিরাবে। 4 রাকাত নামাজ হলে 4 রাকাতের পরেই সালাম ফিরাবে। আমার মন থাক আর না থাক, শয়তানে আমার মন নিয়ে খেলা করতেছে, আমি আর ফিরে দিতেছি না। একজনের সাথে আমাকে হয়তো কুস্তাকুস্তি লাগিয়ে দিতেছে, আমি একবার কুস্তি করে ছেড়ে দিচ্ছি, তুই যা পারস কর। এটা কি কুস্তাকুস্তি হইলো? কুস্তাকুস্তি কাকে বলে? একবার হারছি আবার জিতছি, একবার হারছি একবার জিতছি, একবার হারছি আর একবার জিতছি, এটাকে কি বলে? কুস্তাকুস্তি। এটাকে কি বলে? কুস্তাকুস্তি। তাহলে আমার নামাজে যে মন থাকে না, সেই মন রাখার ব্যাপারে আমার শয়তানের সাথে কুস্তি খেলতে হবে। কি করতে হবে? কুস্তি খেলতে হবে। তাহলে প্রথমে নামাজ শুরু করছি, আমি নামাজের নিয়ত করার পরে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি প্রথমে নামাজ শুরু করার পরেই আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি তো তোমার নাফরমান হয়ে গেছি, শয়তান তো আমার সাথে লাগা আছে, এই শয়তান হলো তোমার পালাকুত্তা, তোমার পালাকুত্তা সামলাও, আমি তোমাকে সিজদা দিব, আমি তোমার দরবারে দণ্ডায়মান হব, নামাজে দাঁড়িয়ে যাব। তাহলে আমি এই মন্ত্র পড়ার পরে কি করলাম? শয়তানকে আল্লাহ তাআলার হাতে কি দিলাম? সুপর্দ করলাম। সুপর্দ করার পরে তারপরেও তো শয়তান আমাদের লাগা থাকে, থাকে না থাকে? থাকে। তাহলে এটা থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন যেন আল্লাহকে যেন তোমরা দেখতেছো, আল্লাহকে যেন তোমরা কি করতেছো? দেখতেছো। যদি এটা না হয় তাহলে এটা ধারণা করো আল্লাহকে তুমি দেখছো না, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ঠিকই দেখছে। দেখে না দেখে? দেখে। এটা মনে যদি রাখেন তাহলে আর নামাজ থেকে মন চলে যাবে না। নামাজের মধ্যে মন স্থির থাকার এটা হলো 2 নম্বর ওষুধ। প্রথম ওষুধে কাজ করে নাই, আউযুবিল্লাহ বলছি, কাজ করে নাই, শয়তানের ধাপ পালা শুরু করে দিছে। তখন আমার চিন্তা করতে হবে, আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি আমাকে দেখতেছে, আমি হয়তো তাকে দেখছি না, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দেখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমার নামাজ থেকে পছন্দ না হয় তাহলে এই নামাজ কবুল করবে না। এটা চিন্তা করে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে কি করতে হবে? শয়তান আমার মন নিয়ে যাবে, দোকানে নিয়ে যাবে, দোকান থেকে আবার কি করতে হবে? এই খেয়াল আনতে হবে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। শয়তানে মনটাকে খেতে নিয়ে গেছে, আবার খেয়াল করতে হবে আল্লাহ আমাকে দেখছে। এটা কি করতে হবে? খেয়াল করতে হবে আল্লাহ আমাকে দেখছে। আবার নামাজ শুরু করছেন, একটু ধীরে স্থির সুন্দরভাবে করতেছেন, আবার শয়তানে কি করছে? মন নিয়ে কারাগারি শুরু করে দিছে, মন নিয়ে কারাগারি শুরু করে দিছে। কিভাবে? আবার আত্মীয় বাড়ি নিয়ে গেছে, আবার শয়তানের সাথে কুস্তাকুস্তি করে আবার নিয়ে আসেন। শয়তানের সাথে কুস্তাকুস্তি করতে হবে, কিন্তু আমার ওষুধ কি? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই ওষুধ দিয়ে শয়তানের সাথে কুস্তাকুস্তি করতে হবে। তাহলে নামাজ পড়তেছি, শয়তানের মন আবার নাতিন বাড়ি নিয়ে গেছে। দুপুরের টাইমে নাতি ফোন দিছিল, না তুমি কখন আসবা? আমার নামাজে আর মন নাই। শয়তান আবার নাতির কাছে মনটা নিয়ে গেছে, তখন আবার শয়তানের সাথে কুস্তাকুস্তি করে আবার কি করতে হবে? মনটা নিয়ে আসতে হবে।
এইভাবে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়তে পারি, শয়তানের মন নিয়ে গেছে আর কোনো খবর নাই, তাহলে আমি 2 নম্বর প্রকার নামাজি। এই নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে ফিরাবে না, অশ্লীল কাজ থেকে ফিরাবে না, পাপাচার থেকে ফিরাবে না, আল্লাহ তাআলার কঠিন আযাব থেকেও আমাকে ফিরাবে না। তাহলে 3 নম্বর প্রকার নামাজি, যে নামাজ 5 ওয়াক্ত সুন্দরভাবে পড়বে, নামাজে মন থাকে না, কিন্তু শয়তানে মন নিয়ে যাওয়ার কারণে শয়তানের সাথে কুস্তাকুস্তি করে নামাজ শেষ করে, শয়তানের সাথে কুস্তাকুস্তি করে কি করে নামাজ শেষ করে। এরা হলো 3 নম্বর প্রকার নামাজি। কয় নম্বর? 3 নম্বর। এই 3 নম্বর প্রকার নামাজি যারা আছে, এই নামাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নামাজ যদি আমরা পড়ি, কয় নম্বর প্রকার হতে হবে? 1 নম্বরে তো নামাই যাবে না, 2 নম্বরে যাওয়া যাবে না, যদি কিছু নাও পারি অন্তত 3 নম্বর প্রকার নামাজি হতে হবে। কয় নম্বর প্রকার? 3 নম্বর প্রকার। 1 নম্বরে যাওয়ার কোনো অপশন নাই, একদিন পড়ছেন আর একদিন পড়েন নাই, কাজ হবে এই নামাজ দিয়ে? কোনো কাজ হবে না। যে কয় ওয়াক্ত ছাড়ছেন এই ওয়াক্তর জন্য জাহান্নামে যেতে হবে। আর 2 নম্বর যে নামাজি 5 ওয়াক্ত নামাজ ঠিকই করছে, কিন্তু মনটা নামাজে নাই, এবং মনটা যে নামাজে নাই শয়তানের সাথে কুস্তাকুস্তি করেও মন নামাজে রাখে নাই, এটা হলো 2 নম্বর প্রকার নামাজি। এই ব্যক্তিও এই নামাজ দ্বারা কি করবে না, পাপটা থেকে ফিরাবে না, এবং কি জাহান্নামের আগুনে তাকেও জ্বলতে হবে নামাজে মন না থাকার দরুন। অন্ততপক্ষে 3 নম্বর প্রকার নামাজি হতে হবে। 3 নম্বর প্রকার নামাজি যারা হবে, এইভাবে যারা মেহনত করবে, নামাজে নিয়ত করছে আল্লাহু আকবার বলে, প্রথম নম্বর ওষুধ দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওষুধে কাজ করে নাই, না পাওয়ার মতো কাজ করছে, আবার জ্বর এসে পড়ছে, তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। আল্লাহ আমাকে দেখতেছে। কে আমাকে দেখতেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দেখতেছে। এই কথা অন্তরে বসাইতে হবে। এই কথা যখন অন্তরে বসাইবেন, তখন অটোমেটিক আপনার নামাজ আল্লাহ তাআলার ধ্যানে শুরু হবে। মাঝে যদি শয়তান মন নিয়েও যায়, আবার আল্লাহ তাআলার ধ্যানে নামাজ শেষ হবে। সুবহানাল্লাহ। এই প্রকার নামাজকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার কাজ থেকে, ফাহিশার কাজ থেকে আল্লাহ তাআলা ফিরাবে। প্রথমেই ফিরাবে না, আজ থেকে শুরু করছেন, আজকেই ফিরাবে না। যেদিন আপনার অন্তরে গেঁথে যাবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই কথাটা মনের মধ্যে যখন গেঁথে যাবে, তখনই যখন পাপ কাজ করতে যাবেন তখন মনে হবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন মিথ্যা বলতে যাবেন মনে হবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন কাউকে গালি দিতে যাবেন তখন মনে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। নামাজের মধ্যে যখন সাধনা করতে করতে 3 নম্বর প্রকার নামাজি হয়ে যাবেন, তখন আপনার বাহিরেও কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কি হবে না? হবে, হবে। এটা যদি আপনার খেয়াল হয়ে যায়, নামাজের দ্বারা এই আমার আল্লাহ আমাকে দেখছে, আমি যার সামনে দাঁড়াচ্ছি তিনি আমাকে দেখতেছে। শয়তান এমন নিয়ে খেলতেছে, আমি কুস্তাকুস্তি করে করে নামাজ কি করছি? ধরে রাখছি, আবার শয়তান নিয়ে গেছে, আবার কুস্তাকুস্তি করছি। এবারে যখন আমার নামাজ ঠিক হয়ে যাবে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যখন ঠিক হবো, আমার বলে নামাজ ঠিক হবে কি হবে না? নামাজ অটোমেটিক ঠিক হবে। যখন নামাজের মধ্যে করা হয়ে যাবে, যখন অন্য কোনো কাজ করতে যাব, তখন আমার অন্তরে লাগবে, হায় হায়, তোমাকে তো আল্লাহ দেখতেছে, তুমি যে কাজ করতেছো আল্লাহ দেখতেছে, যে কাজ করতেছো আল্লাহ তোমাকে দেখতেছে। তখন অটোমেটিক এই নামাজটাকে গুনাহের কাছ থেকে ফিরাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নামাজ পড়লে 1 নম্বর প্রকারে যাওয়া যাবে, যাওয়ার কোনো অপশন আছে? নাই। 2 নম্বর প্রকারের চিন্তাও করা যায় না। 2 নম্বর প্রকার নামাজ পড়া না পড়া সমান সমান। এই নামাজটাকে জানা যেতে হবে। নামাজের তিনি হক আদায় করে নাই। নামাজের প্রধানত একটা হক হলো মন স্থির রেখে নামাজ পড়া, সেটা তার হয় নাই। কিন্তু নামাজ ভাঙে না, তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। ফরজিয়াত বলতে যে নামাজ পড়াতে তার ফরজ ছিল সেটা আদায় হয়ে যাবে। এটা কিভাবে? কথা কারো থেকে আপনি 1,000 টাকা কর্জ নিছে, হ্যাঁ, কর্জ নেওয়ার পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে, তাকে টাকাটা ঢেল মেরে দিয়ে দিচ্ছেন। ঋণ পরিশোধ হয়েছে? ঋণ পরিশোধ হয়েছে, মানে বার্ষিক দৃষ্টিতে ঋণটা কি হয়েছে? পরিশোধ হয়েছে। না না, তোমার থেকে আমি 1,000 টাকা দিয়েছিলাম, ধরো তোমার টাকা, ঋণ পরিশোধ হয়ে গেছে। অনুরূপভাবে আপনি যখন নামাজ পড়ছেন, নামাজে মন নাই, এইটা দ্বারা এমন যে আল্লাহ তাআলা যে আপনার উপরে ফরজ করছে সেটা কোনো মাত্রায় ঢেল মেরে শেষ করলেন, ঢেল মেরে শেষ করলেন। তাহলে এটা ওই কর্জের মতো হয়ে গেল।
কিন্তু আর এক ব্যক্তি কর্জ করছে। কর্জ টাকা দেওয়ার সময় বলছে, ভাই আজকে দেওয়ার কথা আজকেই দিলাম, কিন্তু আমার কারণে আপনার একটু লস হইলো। একটু কি হইলো? লস হইলো। তাহলে এই জন্য আমাকে মাফ করবেন। এটা কি ঋণ পরিশোধ হলো? ঋণ তো পরিশোধ হয়েছে, হয়েছে, সাথে দোয়াও করবে। কি করবে? দোয়া করবে। মাশাআল্লাহ, কিরকম দেনাদার, আমাকে টাকা দেওয়ার পরে আবার আমার কাছে মাপ চাইতেছে। হ্যাঁ, তাহলে এটা ঋণও পরিশোধ হলো, আবার তিনি দোয়াও পেল। অনুরূপভাবে যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মন থাকবে, ওই নামাজ একমাত্র ওই নামাজ হবে যে নামাজ দ্বারা তিনাকে সমস্ত প্রকার পাপাচার থেকে ফিরাবে। অনুরূপভাবে ওই নামাজ তার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই হাদিসটা সবাই জানি, নামাজ বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। বলেন, প্রতিটা চাবির একটা থিওরি আছে, কাঠামো আছে, রূপরেখা আছে। আপনি এক তালার চাবি যদি আর এক তালায় লাগান, তালা খুলবে? কখনো খুলবে না। এক নাম্বার তালা হলে কখনো খুলবে না। দুই নাম্বার তালা হলে খোলার সম্ভাবনা আছে। তালার মধ্যে কয়েকটা কাল আছে, দাঁত আছে। ধরেন এই সমস্ত দাঁত যদি একটা সমস্যা হয়, একটা ছোট হয় কিংবা একটা বড় হয়, ওই চাবি দ্বারা কোনো তালা খুলবে না। অনুরূপভাবে নামাজ তো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি হতে হলে অন্ততপক্ষে মিনিমাম 3 নাম্বার প্রকার নামাজি হতে হবে। কয় নাম্বার প্রকার? 3 নাম্বার প্রকার নামাজি হতে হবে। এই 3 নাম্বার প্রকার হইল, এই নামাজই হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার প্রকার নামাজ হলো কি? জান্নাতের চাবি। তো নামাজ জান্নাতের চাবি। আমি জুমার নামাজ পড়ছি, আর খবর নাই আমার এটা জান্নাতের চাবি হয়ে গেছে। হ্যাঁ, চাবি হয়েছে? হয় নাই। ফজর পড়ছি, জোহর পড়ি নাই, চাবি হয়ে গেছে। এই চাবিটা খুলবে। চাবি হারাইছে, আপনি চাবি বানাইছেন। তিনি কোনো মতে বসে বসে ঠিক করে দিচ্ছে, একটা দাঁত ঠিক হয় নাই, 5টা দাঁতের মধ্যে একটা বোতা। ওই চাবি দিয়ে কি তালা খুলবে? খুলবে না। আপনার টাকাটা আরো তালা যদি ওইটা কি করতেন, কেজি ধরে বিক্রি করে দিতেন, তাও লাভ হইতো। আর ওই তালার মধ্যে আপনি 50 টাকা খরচ করা মানে কি? দোকানে ছাড়া আর কিছু না। যে 50 টাকা খরচ করার কারণ আরো কি হলো না? তালা খুললো না। ওই চাবি সহ তখন বাঙ্গারির দোকানে দিয়ে দিতে হবে। অনুরূপভাবে যখন আপনি নামাজ পড়ছেন, ঠিক আছে, নামাজ যদি পড়তে হয় এক নাম্বার প্রকারে যাওয়া যাবে না। 2 নাম্বার প্রকারে যাওয়ার অপশন নাই। 3 নাম্বার প্রকারে যারা নামাজি, 3 নাম্বার প্রকার নামাজি মনে আছে কে? মনে আছে? নামাজ শুরু করবে, 5 ওয়াক্ত সুন্দরভাবে পড়বে, আবার শয়তানের মন নিয়ে যাবে, শয়তানের সাথে কুস্তাকুস্তি করে করে নামাজ শেষ করবে। আল্লাহর দিয়ানে নামাজ শুরু করবে, আল্লাহর দিয়ানে নামাজ শেষ করবে। এখন বলেন, শয়তানের সাথে কুস্তাকুস্তি করার মাধ্যম কয়টা? 2টা। 1 নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ঔষধে যদি কোনো কাজ না করে, দুর্বল ইমানদার, ইমানের আমরা গুনাহ করতে করতে 12টা বাজিয়ে ফেলছি, এরকম দুর্বল ইমানদার এই অ্যান্টিবায়োটিকের কাজ করে নাই, তাহলে তখন কি করতে হবে? তখন ওই আল্লাহ তাআলা কি আমাকে দেখতেছে সেই কথা স্মরণ করে শয়তানের সাথে কুস্তাকুস্তি করতে হবে। এটা হলো 3 নাম্বার প্রকার নামাজি। 4 নাম্বার প্রকার নামাজি, যারা 3 নাম্বার প্রকার নামাজি ভালোভাবে করতে করতে 1 বছর 2 বছর সাধনা করতে করতে এখন নামাজ শুরু করে, মাশাআল্লাহ, আর মন দোকানে যায় না। কারণ তিনি 1 বছর 2 বছর মেহনত করছে। হায় হায়, তুই মন দোকানে গেছিস, আল্লাহ আমাকে দেখতেছে, সাবধান, এখনই নামাজের মধ্যে ফিরায়, দোকানে যাওয়ার টাইম নেই। আবার নামাজ শুরু করছেন, আবার মন খেতে চলে গেছে। আবার শয়তান আবার মনকে বলছেন, হে মন, শয়তানের কথা শুনে তুই খেতে চলে গেছিস, আল্লাহ আমাকে দেখতেছে, সাবধান, আর এরকম করবি না। নামাজের মধ্যে আবার ফিরে আয়, নামাজের মধ্যে ফিরে আসছেন। এখন এইভাবে 1 মাস 2 মাস করতে করতে এখন আগে প্রতিদিন প্রতি রাকাতে মিনিমাম 50 বার কুস্তাকুস্তি করতেন। 1 মাস এইভাবে করছেন, পরের মাস এতবার যাবে, একটু কমবে, এখন 30 বার যায়। আর 1 মাস মেহনত করছেন, এখন 20 বার যায়। আর 1 মাস মেহনত করছেন, এখন 10 বার যায়। আর 1 মাস মেহনত করছেন, তখন 2 বার যায়। এভাবে মেহনত করতে করতে এক সময় এমন আসবে সারাদিনে একবার যাইতেও পারে কিংবা নাও যাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো 4র্থ নাম্বার প্রকার নামাজি। যারা নামাজ শুরু করবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? সময় মতো পড়বে, কোনো ওয়াক্ত কাজা করবে না। এবং কি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত
ইমামের সাথে বলুক, চাই একা একা বলুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত নামাজের মধ্যে তার মন থাকে, মন আর ফিরে যায় না, মন আর কি করে না, কোনো দিকে যায় না, এখন সুন্দরভাবে নামাজ শেষ করতে পারে। এটা হলো 4 নম্বর প্রকার নামাজি। এই প্রকার ব্যক্তিরাই হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলছেন নামাজ পড়লে 15টি পুরস্কার। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার হলো আখিরাতের মধ্যে, এতগুলো বলার সময় নাই। আর নামাজ না পড়লে 15টি শাস্তি। তো 5টা যে পুরস্কার আখিরাতে, 1 নম্বর ঈমানের সাথে মৃত্যু হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হলো 4 নম্বর প্রকারের নামাজি। 2 নম্বর কবরের মধ্যে প্রশ্ন উত্তরের যে প্রশ্ন উত্তর করা হবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সহজ করে দিবে, সুবহানাল্লাহ, এটা হলো 4 নম্বর প্রকার নামাজি। কয় নম্বর প্রকার নামাজি? 4 নম্বর প্রকার নামাজি। এবং কি পুলসিরাতের পুল তাকে বিজলির ন্যায় পার করে দিলে, সুবহানাল্লাহ, এটা হলো 4 নম্বর প্রকার নামাজি। 1 নম্বর প্রকার, 2 নম্বর প্রকার, 3 নম্বর প্রকারের এই সমস্ত বিষয়ে বিনা হিসাবে যাওয়ার কোনো চান্স নাই। আল্লাহ তাআলা যদি মাফ করে দিন কথা, আল্লাহ তাআলা মাফ না করলে তার আর রেহাই থাকবে না। কিন্তু 4 নম্বর প্রকার নামাজি, 3 নম্বর প্রকার নামাজের মধ্যে আরেকটা কথা আছে, সেটা হলো নামাজের মধ্যে যে হিসাব দিয়ে পার পাবে, একমাত্র 3 নম্বর প্রকার ব্যক্তিরা হিসাব দিয়ে পার পাবে। হিসাবের মধ্যে কোনো ঘাটতি থাকবে না নামাজে। তার নামাজ দেখবে সব ঠিক, নামাজে মন চলে যায় তো আবার কুস্তাকুস্তি করে নিয়ে আসতো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো করছে, মনকে ধরে রাখার চেষ্টা করছে। এই ব্যক্তিরা একমাত্র কি করবে? হিসাব দিয়ে কি করবে? নামাজের যে হিসাব হবে এই হিসাবের মধ্যে তারা পার পাবে। কিন্তু 4 নম্বর যারা, তাদের তো হিসাবের আর প্রশ্ন আসে না, তারা সমস্ত কিছুই 5টা যে পুরস্কার পাবে, কোনো প্রশ্নের সম্মুখীন হবে না, সুবহানাল্লাহ। পুলসিরাতের পুল বিজলির আকারে পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং কি হাসরের ময়দানে তাদের হিসাবকে কি করা হবে? সহজ করা হবে, সুবহানাল্লাহ। শুধু সহজে নাই, তার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে 5 নম্বর যে পুরস্কার দেওয়া হবে সেটা হলো বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত বড় পুরস্কার। তো নামাজ আমরা পড়ি, নামাজের হক আদায় করি না, তাহলে এটা হলো 4 নম্বর প্রকার নামাজি। 4 নম্বর প্রকার নামাজি অন্ততপক্ষে আমাদের চেষ্টা সাধনার মাধ্যমে করতে হবে। করতে হবে কি হবে না? যদি নাও পারি 4 নম্বরে যাইতে, 3 নম্বরের নিচে নামা যাবে না। 3 নম্বরের নিচে নামার কোনো অপশন নাই। 4 নম্বর থেকে অন্ততপক্ষে 3 নম্বর থেকে অন্ততপক্ষে 4 নম্বরে যাওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা চালাইতে হবে মৃত্যুর পর্যন্ত। কি করতে হবে? চেষ্টা করতে হবে। 1 মাস চেষ্টা করছেন না, মন ফিরে না, মন আমার দোকানে চলে যায়, চেষ্টা বাদ দিয়ে দিচ্ছেন। আপনি শয়তানের সাথে কুস্তাকুস্তি করেন নাই, হেরে গেছেন, শয়তানে জিতে গেছে। শয়তানে কি হয়েছে? জিতে গেছে। তাহলে শয়তানের সাথে কুস্তাকুস্তি করতে করতে হবে কয়দিন? মৃত্যুর আগ পর্যন্ত। কয়দিন? মৃত্যুর আগ পর্যন্ত। যদি 3 নম্বর থেকে যদি 4 নম্বরে যাইতে পারেন আলহামদুলিল্লাহ, যদি 3 নম্বর থেকে 4 নম্বরে না যেতে পারেন, কিন্তু আপনার চেষ্টা চলে গেছেন, তাও ঘাবড়ানোর কোনো সুযোগ নাই, ঘাবড়ান যাবে না। কারণ আমি তো চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। তাহলে 3 নম্বর থেকে চেষ্টা করতে হবে 4 নম্বরে যাওয়া। 3 নম্বর থেকে চেষ্টা করতে হবে কয় নম্বরে যাওয়া? 4 নম্বরে যাওয়া। আর 4 নম্বরে যদি পৌঁছে যাই তাহলে আমার কপাল খুলে গেছে, সমস্ত প্রকার পাপাচার থেকে আমি অটোমেটিক বেঁচে যেতে পারবো। এই 4 নম্বর প্রকার নামাজকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে ইমানদাররা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার পাপাচার থেকে বাঁচায়। তাহলে কয় নম্বর প্রকার নামাজিকে বাঁচায়? 4 নম্বর প্রকার নামাজিকে। কয় নম্বর প্রকার? 4 নম্বর প্রকার নামাজিকে সমস্ত প্রকার পাপাচার থেকে বাঁচায়। কারণ কি? তিনি 3 নম্বরে অনেক মেহনত করছে। তিনি যখনই নামাজে দাঁড়াতেন, শয়তান মন নিয়ে খেলা করলে তার মনে আসতো, হায় হায় তুমি কি করতেছো, সামনে দাঁড়াইছো, তিনি তোমাকে দেখতেছে। সাবধান হয়ে গেছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, সাবধান হতে হতে তিনি মুজাহিদা করতে করতে 1 দিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয়, অনেক চেষ্টা সাধনার পরে তিনি 4 নম্বরে চলে গেছে। এখন তিনি একটা মিথ্যা কথা বলতে গেলে মুখে বেজে পড়ে,
একটা অন্যায় কাজ করতে গেলে মুখে বেঁচে পড়ে, ওজনে কম দিতে গেলে মুখে বেঁচে পড়ে, একটা মিথ্যা কথা বলতে গেলে ওজনে কি করে মুখে বেঁচে পড়ে, একটা ফাহিশা কথা বলতে গেলে মুখে বেঁচে পড়ে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অন্ততপক্ষে 1 নাম্বার তো যাওয়া যাবে না, 2 নাম্বার যাওয়ার অপশন নেই, অন্ততপক্ষে 3 নাম্বারে চেষ্টা করতে হবে। 3 নাম্বারে চেষ্টা করার পরে অন্ততপক্ষে 4 নাম্বারে যাওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা কি করতে হবে? চালিয়ে যেতে হবে। চালাবো না ইনশাল্লাহ? চালাবো। কবে চালাবো? মৃত্যুর পর, মৃত্যুর আগে। মৃত্যুর আগে মৃত্যু কোনদিন আসবে যেন? মৃত্যু যেন কোনদিন আসবে? ও আমি জানি আমার দাদা বাচ্চা আছে, আমার এখনো মৃত্যুর সময় আসে নাই। আমার নানা বাচ্চা আছে, আমার এখনো মৃত্যুর সময় আসে নাই। আমার আব্বা বাচ্চা আছে, আমার আম্মা বাচ্চা আছে, এখন আমার মৃত্যুর সময় আসে নাই। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টে বিষয়ে কাউকে জ্ঞান দান করেন নাই। আলোচনা লম্বা হয়েছে, লম্বা করবো না। এখন 5 নম্বর প্রকার নামাজি, এটা বলে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। 5 নম্বর প্রকার নামাজি হলো নামাজ 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ে। কিভাবে পড়ে? সুন্দরভাবে পড়ে। নামাজের মধ্যে তার মনও থাকে। এটা তো সব ওভারটেক করার পরে 5 নম্বর যে গুণটা অর্জন করছে, নামাজের মধ্যে মজা পায়। নামাজ পড়লে কি পায়? মজা পায়। তুমি নামাজ পড়ো কেন? মজা লাগে। এটা হলো নবীদের ব্যাপারে। এটা নবী রাসূলগণ নামাজের মজা পাইছে, এটা আপনারা যাইতে পারবেন না। হ্যাঁ, যাইতে পারবেন। 4 নম্বরে মুজাহাদা করতে করতে 5 নম্বরে যাইতে পারবেন, অপশন আছে। কিন্তু আপনার যাওয়া এটা কিনা ফরজ ওয়াজিব না, কিন্তু আপনারা যদি যাইতে পারেন তাহলে ভালো। কারণ কি? নবী রাসূলগণ, আমরা একটা হাদিস জানি, নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত। ইন্নাল আনবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নিশ্চয় সমস্ত প্রকার নবীরা কবরের মধ্যে জীবিত। শুধু তাই নয়, তারা ওইখানে নামাজ পড়ে। বলেন তো, কবরের মধ্যে তারা নামাজ পড়ে কি জন্য? সওয়াবের নিয়তে। সওয়াবের নিয়তে না, দুনিয়ায় নামাজ পড়ছে, মজা পাইছে, এই মজা ছাড়তে পারে নাই। মৃত্যুর পরে কবরে যে নামাজ পড়ে, কারণ কি? মজা ছাড়তে পারে নাই, তার মজা লাগে, সেজন্য কি করে? নামাজ পড়ে। এই 5 নম্বর প্রকার নামাজি যারা ছিলেন তারা সমস্ত নবী আম্বিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকেও 5 নম্বর প্রকারে যাওয়ার জন্য অপশন আছে, কিন্তু যাওয়া বাধ্যতা না। কেউ যদি না যেতে পারে সমস্যা নাই, কিন্তু অন্ততপক্ষে 4 নম্বরে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। তাহলে আজকের মূল আলোচনা বিষয় আমার কাকা জান আলোচনা করছিলেন নামাজ বিষয়ে, মোটামুটি অনেক বিষয় আলোচনা করছে। তাই আজকে আমি মূল আলোচনা করলাম যে আমরা যে নামাজ পড়ি, নামাজ সমস্ত প্রকার পাপটা থেকে ফিরায়। তো নামাজই কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। ঈদের নামাজ পড়লে জমা পড়ে না, জমা পড়লে ঈদ পড়ে না। এটা 1 নম্বর নামাজি, একে পাপটা থেকে ফিরাবে না। এই নামাজটাকে জান্নাতে যাওয়ার চাবি দিবে না, এই নামাজটাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে না। 2 নম্বর প্রকার নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্ত সময় মতো পড়ে, সময় মতো পরে, কিন্তু নামাজের মনটা থাকে না। মনটা যে থাকে না, শয়তানের সাথে কুস্তাকুস্তিও করে না। এটা হলো 2 নম্বর প্রকার নামাজি। এই 2 নম্বর প্রকার নামাজিও বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না, এবং কি এই নামাজের অলসতা করার কারণে তাকেও জাহান্নামে যেতে হবে। 3 নম্বর প্রকার নামাজি যারা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়বে 5 ওয়াক্ত সময় মতো, কিন্তু মন না থাকার দরুন শয়তানের সাথে কুস্তাকুস্তি করতে করতে মন দিয়ে শুরু করবে, আবার নামাজের দিয়ারে নামাজ শেষ করবে। এরা হলো 3 নম্বর প্রকার নামাজি। এরাই কি নামাজের যে জান্নাতের চাবি, এরাই কি জান্নাতের চাবি পাবে, এরাই কি জান্নাতের চাবি পাবে। আর যারা এরা নামাজের যে হিসাব হবে, হিসাব দিয়ে পার পাবে, হিসাব দিয়ে কি পাবে? পার পাবে। 4 নম্বর প্রকার নামাজি নামাজে মন থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, এরা 5টি প্রকার পাবে, 5টি পুরস্কার পাবে, বিনা হিসাবে শেষ পর্যন্ত কি জান্নাতে যাবে। এইটাই নামাজের লিগাল চাবি, এইটাই নামাজের লিগাল চাবি, জান্নাতের লিগাল 1 নম্বর চাবি। এটার মধ্যে আর কোনো কি নাই, ডুপ্লিকেট নাই। 5 নম্বর প্রকার নামাজি হলো যারা নামাজে মজা পাইছে, নামাজে কি পাইছে? মজা পাইছে। এটা হলো নবীদের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মতে অন্ততপক্ষে 3 নম্বর প্রকার নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।